ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। একটু কথা বলতে হবে। ও, জি ভাইয়া, জি দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, তাহলে আমরা শুরু করি। ভাইয়া স্ক্রিনটা একটু বড় করা যায় না আপনার দিক থেকে? কেন, মোবাইলে দেখতেছেন? না, ল্যাপটপই দেখতেছি বাট। হ্যাঁ, এখন বড় হয়েছে। জি জি ভাইয়া, জি ঠিক আছে, পারফেক্ট। এভাবে হলে তো আউটপুটটা দেখানো যায় না, এই জন্য ছোট করে দেখাই। যাই হোক, আমরা আজকে এটা কত ক্লাস কত? 12 না? হ্যাঁ। হ্যাঁ, 12। ভাই, আমার ওই 4 নম্বর লিস্টের কালারটা হয়েছিল, দেখছিলেন? হ্যাঁ, দেখেছিলাম। আপনি হচ্ছে কাজ ভালোই শিখতেছেন, ক্যারি অন করেন। এই আপনাদের দেখলেই ভালো লাগে যে কাজ করতেছেন, কাজ শিখতেছেন। আচ্ছা, ঠিক আছে। একটু দেখলাম টেস্ট করে কাজ আসলে কতদূর শিখছেন। যাই হোক, আমরা হচ্ছে দ্রুত আমাদের বাকি টপিক গুলো দেখতে থাকি। আমরা দেখতেছিলাম অ্যাট্রিবিউট সিলেক্টর, তাই না? ওকে, অ্যাট্রিবিউট সিলেক্টরের মধ্যে আমরা প্রথমত দেখেছি কিভাবে হচ্ছে একটা অ্যাট্রিবিউটকে সিলেক্ট করতে হয়। তারপরে আমরা দেখেছি ভ্যালু সহ অ্যাট্রিবিউটকে কিভাবে সিলেক্ট করতে হয়, তাই না? এখন আমরা দেখব টাইটেল, মানে টাইটেলকে সিলেক্ট করা বা হচ্ছে টাইটেলের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে। অ্যাট্রিবিউট যেহেতু সিলেক্ট করব, অবশ্যই আমাদের কোনো একটা অ্যাট্রিবিউট নিতে হবে, সেই অ্যাট্রিবিউটটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে? এর জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে টাইটেল দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখানে কিছু একটা লিখে দিই, এখানে লিখি লিঙ্ক, এবং এগুলোকে বিয়ার ট্যাগ দিয়ে হচ্ছে আলাদা করি। এরকম আমরা কয়েকটা নিয়ে নিলাম। প্রত্যেকটার মধ্যে ভিন্ন ভিন্ন টাইটেল থাকবে, ঠিক আছে? ফ্লাওয়ার দেন হচ্ছে এখানে লিখলাম ফ্লাওয়ার, আমি কি দিব? রোজ। এবার দিই ব্ল্যাক রোজ, না? এরকম আরো কিছু দিই। আচ্ছা, এখানে ফ্লাওয়ার না, এখানে সাপোজ দিলাম ফ্রুট, ফ্রুট বানানা, ঠিক আছে? আচ্ছা, এখানে এই অ্যাট্রিবিউটের, আচ্ছা এই এই কয়েকটাই রাখি, বাকিগুলোতে আমরা ভিন্ন কিছু দিয়ে ট্রাই করব। এই তিনটা হচ্ছে ভিন্ন ভিন্ন, তাই না? দুইটার মধ্যে ফ্লাওয়ার আছে, একটার মধ্যে ফ্রুট আছে। এখন আমরা চাচ্ছি এখানে সাপোজ এই ফ্লাওয়ার ধরে এই ফ্লাওয়ারের মধ্যে পিঙ্ক কালার দিব, আর ফ্রুটের মধ্যে দিব হচ্ছে আম, কি ব্লু কালার, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? এখানে তো অ্যাট্রিবিউট দুইটারই হচ্ছে মানে টাইটেলের মধ্যে আছে, তাই না? তো আমি আহ, যদি শুধু টাইটেল দেই এখানে, শুধু যদি টাইটেল দেই, ও কি করবে? ও প্রত্যেকটা টাইটেলকে সিলেক্ট করবে, তাই না? ও যেহেতু প্রত্যেকটা টাইটেলকে সিলেক্ট করবে, আমি হচ্ছে আউটপুটটা এদিকে নিয়ে আসি, একসাথে দেখি।
আমাদের সময় বেঁচে যাবে। আচ্ছা, এখানে দেখেন প্রত্যেকটা লিঙ্ক এখানে আছে ডিফল্ট কালারে। এখন টাইটেল ধরে যদি আমি কালার রেড করে দেই, তাহলে প্রত্যেকটাই রেড হয়ে যাবে, তাই না? কিন্তু আমি চাই কি পিঙ্ক কালার করতে। এই ফ্লাওয়ার যে কয়টার মধ্যে, মানে টাইটেলের মধ্যে যদি ফ্লাওয়ার ওয়ার্ডটা থাকে তাহলে সেটা পিঙ্ক কালার হয়ে যাবে। এটা আমরা চাচ্ছি। এটা যদি করতে চাই আমাকে কি করতে হবে? টাইটেলের মধ্যে ভ্যালু দিতে হবে। এখন ভ্যালু তো আমার এটার মধ্যে ডিফারেন্ট, আর এটার মধ্যেও ডিফারেন্ট, প্রত্যেকটার ভ্যালু ডিফারেন্ট, হ্যাঁ, একই রকম না। তো আমি পুরো ভ্যালুটা যদি এখানে দিয়ে দেই, পুরো ভ্যালুটাকে সে সিলেক্ট করবে এবং যার সাথে মিলে যাবে তার সাথে কালারটা ঠিকঠাক ভাবে হবে আর কি। আর নতুবা কিন্তু কালারটা সঠিকভাবে মানে অ্যাপ্লাই হবে না। এজন্য আমাকে কি করতে হবে, শুধু ফ্লাওয়ার আমি নিলাম এখানে, কিন্তু শুধু ফ্লাওয়ার নেবার পরে এখানে একটা বিশেষ সাইন ইউজ করতে হবে। এই যে এরকম একটা বিশেষ সাইন ইউজ করতে হবে। এখন দেখা গেল ফ্লাওয়ার পেয়েছে যে দুইটার মধ্যে, সেই দুইটা রেড করে দিয়েছে। আমি এটা পিঙ্ক দিব বলে বলেছিলাম, পিঙ্ক দিলাম। ঠিক আছে, এই দুইটা পিঙ্ক করে দিলাম। তো ফ্রুট যদি এভাবে আমরা সিলেক্ট করি, এই ফ্লাওয়ার না দিয়ে এটা যদি ফ্রুট সিলেক্ট করে দেই, তাহলে ফ্রুটের মধ্যে যেটা পাবে, ব্লু যদি দেই এখানে ফ্রুটের মধ্যে, এটা ব্লু হয়ে গেল। ঠিক আছে। এইভাবে আমরা যদি চাই, অবশ্যই এটা কি হতে হবে, অবশ্যই ও সিলেক্ট করতে পারে শুধুমাত্র স্পেস কে বেস করে, মানে এখানে একটা স্পেস রয়েছে, স্পেস থাকার কারণে এই ফ্লাওয়ারটাকেও সিঙ্গেল একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করছে। আমি যদি শুধু কোলন দিতাম, তো কোলন যাদের মধ্যে থাকতো তাদের হইতো। ঠিক আছে। এখন আমি সাপোজ একটা ফ্লাওয়ারের মধ্যে স্পেস কেটে ফ্লাওয়ারের সাথে কোলন লাগিয়ে দিলাম, এখানে কি তাহলে পিঙ্ক এটার মধ্যে আছে? নেই। কিন্তু কেন নেই? কারণ ও স্পেস যদি থাকে, তাহলে ওই স্পেস যেখানে যেখানে থাকবে, যেমন এই যে এখানে যেহেতু একটা স্পেস আছে, সো ও ফ্লাওয়ারকে কি করেছে, একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করেছে, কোলনকে একটা ওয়ার্ড হিসেবে বিবেচনা করেছে। কারণ কি, কোলনের আগে পরে কি রয়েছে, স্পেস রয়েছে। রোজকে আলাদা একটা ওয়ার্ড হিসেবে সে বিবেচনা করছে, কিন্তু এখানে যদি স্পেসটা না থাকে, তাহলে রোজকে কি আলাদা ওয়ার্ড হিসেবে বিবেচনা করবে? করবে না। এই কোলন এবং রোজ, এই পুরো জিনিসটা মিলে একটা ওয়ার্ড হিসেবে সে বিবেচনা করবে। ঠিক আছে। এজন্য আমাদের যেটা করতে হবে, স্পেস থাকবে, থাকার পরেও কোনো একটা কিওয়ার্ডকে যদি আমরা সিলেক্ট করতে চাই, তখন আমরা এই সাইনটা ইউজ করব। ঠিক আছে। এবং যেই কিওয়ার্ডটাকে আমরা সিলেক্ট করতে চাই সেই কিওয়ার্ডটা এখানে লিখে দেবো। যাই হোক, এবার আমরা হচ্ছে দেখব একটা কি দেখা যায়। আচ্ছা, স্টার্টিং উইথ মানে হচ্ছে You've কিছু got একটা mail. দিয়ে স্টার্ট হয়েছে, এমন কিছু যদি, মানে সাপোজ এই টাইটেলের মধ্যে কিছু একটা দিয়ে স্টার্ট হয়েছে, ওই যেটা দিয়ে স্টার্ট হয়েছে আমরা ধরতে চাই, ওইটা যদি দিতে চাই তাহলে হচ্ছে কিভাবে করব। ঠিক আছে। আমি এটা আপনাদের ইসের মধ্যে দেখাই, W3 স্কুলে দেখাই। দেখেন এখানে কি, সিলেক্ট অ্যান্ড স্টাইল এলিমেন্টস উইথ ল্যাং অ্যাট্রিবিউট ভ্যালু ইন অর, যেরকম হাইফেন সহ। ঠিক আছে। সাপোজ আমি এখানে ট্রাই ইউর সেলফে গেলে একটা এক্সাম্পল দেখতে পারবো। যেমন কোথায়, এই যে এখানে পি এর মধ্যে ইন, হাইফেন ইউএস, মানে ইন দিয়ে কি বোঝায়, ইংলিশ বোঝায়। ঠিক আছে, এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটা হচ্ছে ও বুঝাচ্ছে, এটা ল্যাঙ্গুয়েজ ইউএসএ। ঠিক আছে, মানে ইউএস এর যে ইংলিশটা সেটা, যদিও এটা সঠিক কিছু হলো না, এভাবে আমরা কখনো ইউজ করব না। কিন্তু এই এই যে এরকম যখন থাকে, ঠিক আছে, তখন আমরা যদি সিলেক্ট করতে চাই, এখানে কি সিলেক্ট করেছে, ইন সিলেক্ট করেছে, ইন সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড দিয়েছে ইয়োলো।
এখন এই যে ইন যতগুলোর মধ্যে আছে ততগুলো কিন্তু ইউলো হয়েছে, কিন্তু ইন নেই এরকম কোনোটার মধ্যে কিন্তু নাই। ইউএস ইন দেই, তারপরে রান করি, কাজ হচ্ছে? কেন হচ্ছে না? এখানে তো ইন আছে, তারপরেও সে কাউন্ট কেন করছে না? কাউন্ট করছে না এই জন্য, কারণ হচ্ছে এটা হচ্ছে প্রথমে যেগুলো থাকবে, ঠিক আছে, মানে এলিমেন্টার প্রথমে যেটা থাকবে সেটা দিয়ে সে কাউন্ট করবে। এখানে সাপোজ প্রথমে রয়েছে ইউএস, তাই না? এখন আমি ইনের বদলে ইউএস দেই এবং রান করি, সেই ইউএস এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটা ইউলো করে দিল, মানে এটা সিলেক্ট হয়েছে, কারণ এটা প্রথমে ইউএস আছে। কারণ আমি যদি এই পুরোটা দেই, এই যে এই পুরোটা দেই, তখন কি হবে? তখন এটার সাথে ম্যাচ হবে যেটা শুধু সেটাই ব্যাকগ্রাউন্ড ইউজ হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। You've got mail. তো এটা একটা দেখে নিলাম। তারপরে আমরা দেখব হচ্ছে, আচ্ছা, আমরা অনেক সময় চাই না অ্যাট্রিবিউটটা এসটিটিপিএস দিয়ে শুরু হয়েছে কিনা, সেটা হচ্ছে এই যে এখানে সাপোজ facebook.com আছে, আর এখানে আছে এইচটিটিপি, তারপরে হচ্ছে facebook.com, ঠিক আছে, আর এইখানে আছে এইচটিটিপিএস, এটা লিখলাম fb.com। আচ্ছা, আমরা তিনটা দিলাম, একটার মধ্যে এসটিটিপিএস আছে, একটার মধ্যে শুধু এসটিটিপি আছে, আরেকটার মধ্যে এসটিটিপিএস কিছুই নেই, হ্যাঁ, এটা সাপোজ www. পর্যন্ত আর কিছু নেই। এগুলো প্রত্যেকটার মধ্যেই www. আছে বাই ডিফল্ট, আমি জানি। যাই হোক, এটা দিলাম। এখন আমি এগুলোকে সিলেক্ট করব কিভাবে? এগুলোকে সিলেক্ট করার জন্য আমাদের বিশেষ একটা সিম্বল ইউজ করতে হবে। এটা হচ্ছে আপার্স, যে ব্যাপারটা আছে আপার্স, যে সাইনটা, সেটা ইউজ করতে হবে। এই জন্য আমি যে কোন অ্যাট্রিবিউটটাকে টার্গেট করতেছি, এইচ রেফ কেনা, তো এইচ রেফ দিয়ে দিব। তারপরে এই যে এরকম একটা আপার সাইন দেব, দেন হচ্ছে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পরে আমরা চাই কি HTTPS এরকম যেটাই থাকবে, ঠিক আছে। এটার কালার সাপোজ করে দিলাম ব্ল্যাক। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি HTTPS যেটার মধ্যে আমি পেলাম সেটা কি ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে HTTPS এভাবে করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আপার সাইন ইউজ করব। আপার সাইন ইউজ করলে আমরা হচ্ছে এই জিনিসটাকে ধরতে পারবো। আর এসটিটিপি শুধু আছে এরকম যদি করতে চাই, তাহলে এসটিটিপি এটাও আছে এটাও আছে, এটা একটা অ্যাশ বেশি আছে, মানে এটা বেশি সিকিউরড আর কি। যাই হোক, এই লিঙ্কটাও কিন্তু ব্ল্যাক হয়ে গেল, দুইটার মধ্যেই সে পেয়েছে, তাই দুইটাই ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। দেন আমরা সাপোজ একটা নির্দিষ্ট ভ্যালুকে ধরতে চাই, যেমন এক্সটেনশন, ঠিক আছে। এক্সটেনশনে অনেক সময় আমাদের থাকে না, এই যে আমরা সাপোজ আরো কিছু অ্যাড করি, আমাদের এখানে আরো ফাইল থাকতে পারে না? এখানে সাপোজ about.html আছে, ঠিক আছে। তো এই about.html এর ভিতরে মানে এরকম আমরা এটা অ্যাড করলাম। তারপর এখানে আমার একটা পিডিএফ আছে না, এই যে পিডিএফ, আরেকটা হচ্ছে আমি পিডিএফ অ্যাড করলাম। পিডিএফ অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে? মানে পুরো যেই এটাই পুরোটার এটা হচ্ছে এখানে লিখতে হবে A to Z, এক্সটেনশন সহ পুরো নেমটাই লিখতে হবে। লিখলাম। তো এইখানে সাপোজ এটা আমি রাখতে চাচ্ছি না, এটা কেটে দিলাম। কারণ এই যে এই দুটা লিঙ্কের মধ্যে আমি একটা নামকরণ দিলাম, এটা হচ্ছে অ্যাবাউট, আর ওটা হচ্ছে পিডিএফ।
ঠিক আছে, যাই হোক, অ্যাবাউট এবং পিডিএফ। এখন আমি চাচ্ছি যেটার মধ্যে HTML আছে সেটার একটা আলাদা কালার হোক, এবং যেটা হচ্ছে পিডিএফ আছে সেটা একটা আলাদা কালার হোক। ঠিক আছে, এটাকে আমি কিভাবে সিলেক্ট করব? এটাকে আমি সিলেক্ট করব হচ্ছে, প্রথমে এইচ রেফ দিতে হবে। এইচ রেফ দেওয়ার পরে আমাকে ডলার সাইন ইউজ করতে হবে। ডলার সাইন ইউজ করার পরে এখানে আমি ভ্যালুটা দিব। তো ভ্যালুটা কি হবে? ভ্যালুটা ডট পিডিএফ যদি হয় তাহলে কালার সাপোজ গ্রিন হবে। এই যে ডট পিডিএফ হয়েছে বিধায় এটা গ্রিন হয়েছে। ঠিক আছে, এখানে আমাদের হচ্ছে এই যে ডট পিডিএফটা থাকায় আমরা আমরা এটাকে কিন্তু গ্রিন কালার করতে পেরেছি। আর ডট এসটিএমএল হলে কি কালার হবে সেটাও আমরা সেট করতে পারবো একইভাবে। এটা আপনারা সেট করে নেবেন। একইভাবে আমরা আরো কিছু দেখতে পারি। সিলেক্ট সিলেক্ট করতে চাচ্ছি আমি এমন এলিমেন্টকে যাদের হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালুতে কিছু একটা কন্টেইন করবে, সাব স্ট্রিং হিসেবে। তো এটার আমি W3 স্কুল থেকে এক্সাম্পল দেখাই, আরো বেটার হবে। এখানে দেখেন অনেকগুলো ক্লাস রয়েছে না? এখন আমি ধরেছি ক্লাসকে। তো অনেক, এখানে অনেকগুলা ক্লাস আছে না? অনেকগুলা ক্লাস আছে। তো ক্লাসের মধ্যে দেখা গেছে অনেকের মধ্যে টেস্ট আছে, যে টেস্ট, টেস্টিং। ঠিক আছে, তো এই যে টেস্ট যতগুলোর মধ্যে আছে, টেস্ট, 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 এই টেস্ট যতগুলোর মধ্যে আছে শুধু ততগুলো হচ্ছে আমি কালারফুল করতে চাচ্ছি, যে ব্যাকগ্রাউন্ড স্যালমন দিতে চাচ্ছি। এটা করতে হলে আমাকে এটা দিতে হবে। এখন আপনারা বলতে পারেন প্রথম আমরা একটা এই যে প্রথমে আমরা শিখেছি না, এই যে প্রথম কোনটা শিখেছি, এই যে আমাদের যে টিএলটি চিহ্নটা। ঠিক আছে, এই যে এই চিহ্নটা, এই চিহ্নটার মধ্যে আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফ্লাওয়ার থাকলেই আমি সেটাকে সিলেক্ট করতে পারছি। কিন্তু এখানে যদি আমি ফ্লাওয়ার, এখানে যদি আমি স্পেসটা রিমুভ করে দিই তাহলে কি এটা আর মানে সিলেক্ট করতে পারবো আমরা একইভাবে? পারবো না। এটাকে যদি আমরা সেম ভাবে সিলেক্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই সিলেক্টরটা ইউজ করতে হবে। তো এখানে আমাদের টাইটেল দিতে হবে। টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে আমাকে স্টারিক চিহ্ন দিতে হবে, ইকুয়াল দিতে হবে। এবার ফ্লাওয়ার লিখি তো আমি। এবার ফ্লাওয়ার লিখে এটার কালার ইয়েলো করে দিচ্ছি। এটার কালার কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা দুইটারই কালার ইয়েলো কেন করে দিচ্ছে? কারণ দুইটার মধ্যেই সে ফ্লাওয়ার পাচ্ছে। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে আমি এটাকে নিচে নিয়ে আসি, হ্যাঁ, নিচে নিয়ে আসলে এখানে দেখতে পাবো এটা পিঙ্ক হয়ে গেছে। কারণ আমরা কি জানি, আমরা হচ্ছে নিচে যেটা রাখবো এই দুইটার পাওয়ার যদি সেম হয় তাহলে নিচেরটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এখন দুইটার মধ্যেই ফ্লাওয়ার লেখাটা আছে টাইটেলের মধ্যে, কিন্তু ও দুইটাকেই সিলেক্ট করতে পারছে না। কেন পারছে না? কারণ ও যেভাবে সিলেক্ট করে, ও সিলেক্ট করে মূলত স্পেস যদি থাকে তাহলে যে ওয়ার্ডটা বিবেচনা আমি করব ওই ওয়ার্ডের মধ্যে ফ্লাওয়ার নামে কোনো ওয়ার্ড আছে কিনা সে চেক করে। তো ফ্লাওয়ার নামে সে ওয়ার্ড পায়নি কারণ এই ফ্লাওয়ারের সাথে কোলন আছে। কিন্তু ওর কাজ কি? ওর কাজ হচ্ছে স্পেস থাকুক বা না থাকুক, যা খুশি তাই থাকুক আগে পরে, আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় এখানে ফ্লাওয়ার নামে শব্দ বা কিছু একটা আছে কিনা। যদি থাকে তাহলেই সে এটাকে সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই দুইটার মধ্যে পার্থক্য মূলত এটাই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এভাবেই আমরা বিভিন্ন ভাবে অ্যাট্রিবিউট দ্বারাও সিলেক্ট করতে পারি আমাদের সিএসএস এর বিভিন্ন এলিমেন্টকে। ঠিক আছে, তো
তো এখানে যেটা ওরা দেখিয়েছে এটাও কিন্তু আমরা বুঝতে পারছি। বুঝলাম না, সব কল এখনই আসতেছে। আচ্ছা, যাই হোক, এবার আমরা দেখে নিব। মূলত আমরা সিলেক্টর সম্পর্কে সবকিছুই শিখে ফেলেছি। এখন আমরা যে কোনো কিছু ধরে ধরে সিলেক্ট করে ফেলতে পারবো, ঠিক আছে? এই সিলেক্টর আমাদের জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে সিএসএস এর ক্ষেত্রে। আর সিএমএস যখন আমরা আহ, কোনো কিছু ফিক্স করা লাগবে, কোনো একটা ইস্যু, কোনো একটা ডিজাইন ফিক্স করা লাগবে, তখন সিলেক্টরই আমাদের ভরসা। তো এই সিলেক্টরের জ্ঞান আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে যদি আপনাদের কোনো ডিজাইন ফিক্স করতে হয় আর কি। তখন ইজিলি হচ্ছে এভাবে সিলেক্টর সিলেক্ট করে জাস্ট দু এক লাইন সিএসএস লিখবেন, ডিজাইনটা ফিক্স হয়ে যাবে। এখন আমরা দেখে নিব কিভাবে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সিএসএস স্পেস, মানে স্পেসিফ, এটা কি মানেটা কি, স্পেসিফিসিটি, হ্যাঁ, এটার মানে হচ্ছে নির্দিষ্টতা আর কি। হ্যাঁ, নির্দিষ্টতা মানেটা কি? মানে হচ্ছে আপনি যে সিএসএস রুলগুলো অ্যাপ্লাই করছেন, কোডগুলো লিখতেছেন, তো একই জিনিস, মানে একই জিনিসকে দুইভাবে আপনি সিলেক্ট করলেন। সাপোজ আমি এখানে নতুন একটা H1 ট্যাগ নিয়ে নিচ্ছি, ঠিক আছে? দিস ইজ হেডিং, লিখে দিলাম। এটার মধ্যে ক্লাসও নিব, আইডিও নেব। ক্লাস নিলাম হচ্ছে হেড, এবং আইডি নিলাম হচ্ছে হেড। এখন এই যে দুইটাই হচ্ছে আমি নিলাম, একটা ক্লাস এবং একটা হেড। এখন এখানে হচ্ছে আমি ডিজাইনটা করি। প্রথমে আমি আইডিটাকে ধরি, একইভাবে আমি ক্লাসটাকেও ধরি। এবার এটার কালার দিব হচ্ছে রেড, এবং এই হেডের কালার দিব হচ্ছে ব্লু। এখন দেখেন, এখানে নিচেরটা অ্যাপ্লাই হবার কথা ছিল, তাই না? যেহেতু এটা নিচে, তো এটা ব্লু না হয়ে উপরেরটা রেডই কেন নিল? রেড নিল কারণ এটা হচ্ছে আইডি ধরে আমরা ডিজাইনটা করেছি, ঠিক আছে? দ্যাট মিন্স আমরা বুঝতে পারলাম ক্লাসের চাইতে আইডির পাওয়ার বেশি। কি দেখলাম আমরা? ক্লাসের চাইতে আইডির পাওয়ার বেশি। আবার এখানে আমি একটা ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিয়ে দিলাম। এটাকে কি বলে? ইম্পর্টেন্ট ফ্ল্যাগ বলে। কি বলে? ইম্পর্টেন্ট ফ্ল্যাগ। আচ্ছা, এই ইম্পর্টেন্ট ফ্ল্যাগটা এখানে যখনই দিয়ে দিলাম, তখন আবার ওর পাওয়ার সবচেয়ে বেশি হয়ে গেল, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমরা এখন দেখব কিভাবে কিভাবে আমাদের মানে কি ইউজ করলে কোনটার পাওয়ার বেশি হয়, কোনটার পাওয়ার কম হয়, দেখব। একই জিনিসকেই কিন্তু স্টাইল করেছি, তাই না? কিন্তু যার পাওয়ার বেশি হয়েছে তার কালারটাই এখানে অ্যাপ্লাই হয়েছে। উম, এটা করি, পিডিএফটা। আচ্ছা, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কোন সিলেক্টরের পাওয়ার কত, স্পেসিফিসিটি ভ্যালু যেটা আছে, এটার পাওয়ার কোনটার বেশি। আমরা দেখতে পাচ্ছি ইনলাইন যে স্টাইলটা রয়েছে, ইনলাইন, সেটার পাওয়ার সবচেয়ে বেশি, ঠিক আছে? এখানে দেখতে হবে ইম্পর্টেন্ট ফ্ল্যাগের পাওয়ার হচ্ছে যে কোনো কিছুর চাইতে বেশি, ঠিক আছে? ইম্পর্টেন্ট যেটার মধ্যে থাকবে সেটার পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি। এখন আমি এক কাজ করি, ইম্পর্টেন্ট এই দুইটার মধ্যেই দিয়ে দিই, তাহলে কার পাওয়ার বেশি হবে বলেন তো? কেউ বলতে পারবেন? দুইটার মধ্যে ইম্পর্টেন্ট দিলে কার পাওয়ার বেশি হবে? ভাই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট তো হবে। মানে আপনি যেগুলো বলছেন বুঝলাম তোর উপর। আচ্ছা, ইম্পর্টেন্ট দুইটার মধ্যে দিলে কার পাওয়ার ভাই বেশি হচ্ছে?
হেডের পাওয়ার। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ হ্যাড। হ্যাঁ, হ্যাশট্যাগ হেড মানে এটা হচ্ছে আইডি। হ্যাঁ, তো আইডির পাওয়ার বেশি হচ্ছে ক্লাসের চাইতে, তাই না? কিন্তু ইম্পর্টেন্ট দিলে ইম্পর্টেন্টের পাওয়ার হচ্ছে সবচেয়ে বেশি, যে কোনো কিছুর বেশি। এখন ইম্পর্টেন্ট যেহেতু এটা এবং এটা দুইটার ক্ষেত্রেই সেম পাওয়ার হয়ে গিয়েছে, এখন সে বিবেচনা করবে অন্য দিক দিয়ে। যেমন হচ্ছে এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, দুইটা সমান। এখন হেডের পাওয়ার যেহেতু বেশি, হেডের বলতে আইডির পাওয়ার যেহেতু বেশি, ও আইডিতেই যেই কালারটা আছে সেটাই অ্যাপ্লাই করেছে। ঠিক আছে? কিন্তু এমনি নর্মালি কিন্তু আইডির পাওয়ার বেশি হওয়া সত্ত্বেও ক্লাসে যখন আমি ইম্পর্টেন্ট দিচ্ছি, ক্লাসের পাওয়ারটাই নিচ্ছে, কারণ ইম্পর্টেন্টের পাওয়ার সবচেয়ে বেশি, যে কোনো কিছুর চাইতে বেশি। তো যাই হোক, ইম্পর্টেন্টটা আমরা বাদ রাখি আপাতত। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডির কালারটাও নিয়েছে রেড। হেডের মানে এখানে যে ক্লাসের পাওয়ারটা কিন্তু নেয়নি। আর আমরা পিডিএফ থেকে দেখলাম সবচেয়ে বেশি পাওয়ার হচ্ছে ইনলাইনের, ইম্পর্টেন্ট বাদে আর কি। হ্যাঁ, ইম্পর্টেন্ট হচ্ছে আম, আমরা সচরাচর ইউজ করব না। ইম্পর্টেন্ট ইউজ করব হচ্ছে যখন আমাদের কোড কোনোভাবে শক্তিশালী হবে না, সিএমএস এই প্রবলেমটা আমরা অনেক ফেস করব, তখন দেখা যাবে আমরা ইম্পর্টেন্ট ইউজ করে দিব, সেই কালারটাই অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু যদি ইম্পর্টেন্ট ছাড়া কাজ হয়, আমরা ইম্পর্টেন্ট ছাড়াই কাজ করব। আর যখন কাজ হবে না ইম্পর্টেন্ট ছাড়া, তখনই কেবলমাত্র আমরা ইম্পর্টেন্টকে ডাকবো আর কি। তো আমাদের আইডি এবং ক্লাস দুইটার চাইতেই যেহেতু পাওয়ারফুল ইনলাইন সিএসএস, আমরা এটা একটু আহ, দেখি, পরখ করে দেখি। এখানে আমি স্টাইল দিলাম, এই যে এখানে যে স্টাইল দিলাম এটাই কি ইনলাইন সিএসএস হয়ে গেল। এখন এটার কালার দিব আমি, কি দিব, গ্রিন দেই। এখন ও এখানে কি রেড ব্লু কিছুই নিল না, কিন্তু গ্রিন নিল। কারণ কি, কারণ ইনলাইন সিএসএস এর পাওয়ার সবচেয়ে বেশি, 1000। কত এটার ভ্যালু? 1000। এই যে আমরা দেখতে পাচ্ছি ইনলাইনের ভ্যালু 1000। আর আইডির ভ্যালু কত? আইডির ভ্যালু হচ্ছে 100। আর ক্লাসের ভ্যালু কত? ক্লাসের ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে? আর এখানে অ্যাট্রিবিউটের ভ্যালু কত? এটাও 10। ওভারের ভ্যালু কত? এটাও 10। ঠিক আছে? এভাবে যেই সিলেক্টরের পাওয়ার সবচেয়ে বেশি থাকবে, মানে ভ্যালু সবচেয়ে বেশি থাকবে, সেটার কালারটাই কি অ্যাপ্লাই হবে। আচ্ছা, আমরা একটা জিনিস তো দেখলাম। আর আর এখানে হচ্ছে আছে কি, দেখেন তো। এখানে আছে ডিভ। ডিভের হচ্ছে মানে ডিভ বলতে এলিমেন্ট এবং সুডো এলিমেন্ট সিলেক্টর যেগুলো আছে। সুডো ক্লাস সিলেক্টর আর এলিমেন্ট সিলেক্টর কি এক জিনিস? এক জিনিস না। সুডো ক্লাস সিলেক্টরের ক্ষেত্রে কি হয়, এই যে একটা কোলন থাকে। আর শুধু এলিমেন্ট সিলেক্টরের ক্ষেত্রে কি হয়, ও দুইটা কোলন থাকে। এবং এলিমেন্ট নিজে হয়, যেমন হচ্ছে ডিভ হতে পারে, H1 হতে পারে, পি হতে পারে, এ হতে পারে, মানে আমরা যতগুলো ট্যাগ আছে, ট্যাগের যেই নামটা থাকে, সেই ট্যাগের নামটা হচ্ছে একটা এলিমেন্টের নেম, তাই না? তো শুধু এলিমেন্ট সিলেক্টর, এরা প্রত্যেকেই শুধু এলিমেন্ট সিলেক্টর। এবং শুধু এলিমেন্ট সিলেক্টরের মধ্যে আরো কিছু এই যে ডাবল কোলন দিয়ে যেগুলো থাকে, সেগুলোও আছে। ঠিক আছে? এদের ভ্যালু হচ্ছে 1। আর ইম্পর্টেন্টের নির্দিষ্ট কোনো ভ্যালু আমাদের জানা নেই, যেহেতু এটা রিভিল করে নাই তারা। বলা হয়েছে ইম্পর্টেন্টের ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি, যে কারো চাইতে বেশি। এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এটা সবুজ আছে, কারণ ইনলাইন সিএসএস এখানে অ্যাপ্লাই করা আছে। আমি এটাকে রেড করে দিতে চাচ্ছি, তখন এটা রেড হয়ে গেল, কারণ ইম্পর্টেন্টের ভ্যালু এই ইনলাইন সিএসএস এর চাইতেও বেশি, তার মানে 1000-এর চাইতে অনেক বেশি এটার ভ্যালু সেট করা আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস যদি দেখি, এটা গ্রিন যেহেতু আছে, আমি আপাতত এই সিএসএস কিছু দিচ্ছি না। হ্যাঁ, এটা কেটে দিচ্ছি। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আপনাদের। এটা হচ্ছে এই এইটা আরেকটার ভিতরে নেই, যেমন H1 এর ভিতরে নেই। H1 না, এটা একটা ডিভের ভিতরে নেই। ঠিক আছে?
আচ্ছা, এটা আমি এক কাজ করি, ইন্ডেন্টেশনটা ঠিক করে নিই। ঠিক হয়ে গেছে। ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ডিবের ভিতরে H1 আছে। এখন ডিবের একটা ক্লাস দিয়ে দেই। ক্লাস দেই, এখানে কিছু একটা দেই। ও কি ধারণ করে আছে না? বা এটা হচ্ছে একটা সেকশন দিলাম, সেকশন 1। ঠিক আছে। তো আমরা এই যে যে হেডটা এখানে হচ্ছে সেম ভাবে হেডটাকে দুইবার সিলেক্ট করি। ঠিক আছে। এটা কালার আছে রেড। এই রেডটাকে আমি করে দিব ইয়েলো। ঠিক আছে। এখন এইটা একবার ডিপ দিয়ে সিলেক্ট করলাম, ও কিন্তু রেড হয়ে গেল। ঠিক আছে। কেন রেড হলো? কারণ এই হেডের পাওয়ার কত বলেন তো? মানে এই আইডির পাওয়ার কত বলেন কেউ একজন? 1000। ভাইয়া। আইডির পাওয়ার হচ্ছে আমরা দেখেছিলাম 100। এই যে আইডির পাওয়ার হচ্ছে 100, ক্লাসের পাওয়ার হচ্ছে 10, আর ইনলাইনেরটা হচ্ছে কেবলমাত্র 100। ঠিক আছে। এখন এটার পাওয়ারও 100, এটার পাওয়ারও 100, কিন্তু ইউলো না হয়ে এটা রেড হলো কেন? কারণ ভাইয়া ওইটা তো ডিবি। ডিভ আছে। ডিভের পাওয়ার কত? ও এলিমেন্ট সিলেক্টর না? হ্যাঁ, ও হচ্ছে কি হ্যাঁ। এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টরের পাওয়ার কত? 1। এলিমেন্ট সিলেক্টর আমরা দেখেছি, এই যে এলিমেন্ট সিলেক্টর এবং সুডো এলিমেন্ট সিলেক্টর যারা রয়েছে তাদের পাওয়ার হচ্ছে 1। তো ওর পাওয়ার যেহেতু 1, 1 আর 100 কত হলো? 101 হয়ে গেল না? 101 আর ওর পাওয়ার কত? শুধু 100। যার কারণে বুঝতে পেরেছি। ও কিন্তু কি হয়েছে? ও কিন্তু ওই 101 মানে পাওয়ার যার বেশি তারটা হয়ে গেছে। এখন এখানে আমি ক্লাস দিয়েছিলাম, ইউজ করেছিলাম কি একটা ক্লাস, সেকশন 1। তো এখানে একটা ক্লাস দিয়ে দিই এবার। এবার কিন্তু এটা ইউলো হয়ে গেল, কারণ কি? এটা এলিমেন্ট সিলেক্টর, এটার পাওয়ার 1, কিন্তু ও তো ক্লাসের পাওয়ার কত? 10। 10 অ্যান্ড 100, দ্যাট মিনস 110 হয়ে গেল, তাই না? আর এখানে পাওয়ার হচ্ছে 101, এখানে পাওয়ার হয়ে গেছে 110। যার কারণে 110-এর পাওয়ার যেহেতু বেশি, ও এটাকে এইটাই নিয়েছে, মানে যার পাওয়ার বেশি তার রুল গুলো, মানে তার সিএসএস এর রুল গুলো অ্যাপ্লাই হয়েছে সেখানে, এগুলো হয়ে গেছে। আরেকটা জিনিস আমরা দেখি, এইটা আহ, তো আইডি হচ্ছে হেড, কিন্তু এটা কার মধ্যে আছে? H1 এর মধ্যে আছে না? মানে H1 এবং হেড একই সাথে আছে, তাই না? এখন এই H1 কে সহ যদি আমি সিলেক্ট করতে চাই তখন কি হবে? এটা তো ইয়োলো হয়েছে যেহেতু এখানে ক্লাস রয়েছে। আমি এখানে H1 দিয়ে দিই, তখনও কিন্তু এটা কি ইউলোই, মানে ইউলোই বেশি পাওয়ারফুল, কারণ এটার পাওয়ার 100 কত? এটার পাওয়ার কত? 110। আর এটার পাওয়ার কত? এটাও এলিমেন্ট সিলেক্টর, এটার পাওয়ার 1। 102। পাওয়ার 1। আর এটার 100। 102 কত? 102। 102। এখন H1 না দিয়ে এটার একটা ক্লাসও তো ছিল হেড নামে, ছিল না? জি জি। এই যে হেড ক্লাসটা দিয়ে দিলাম, এবার কিন্তু আবার রেড হয়ে গেল, কারণ কি? ওর পাওয়ার এখন 111। ওর পাওয়ার কত? 111, আর ওর পাওয়ার কত? 110। এখন এইখানেও H1 দিয়ে দেন, এটাও 111 হয়ে যাক। এবার তো দুইটা সমান সমান পাওয়ার, 111 111। তারপরে এখানে ইউলো কেন হলো? কারণ এটা পড়ে আছে, আমরা জানি পাওয়ার সমান হয়ে গেলে শেষে যে থাকবে তার রুলটাই অ্যাপ্লাই হবে, তাই না? বুঝতে পেরেছি? কনসেপ্ট ক্লিয়ার? কোশ্চেন জি থাকলে, জি ভাইয়া। করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, নতুন টপিক ধরলে এখন শেষ হবে।
কারণ কালার গুলো দেখে নিব। কালার কত প্রকারের? কালার মূলত 4 প্রকারের হতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে প্রি ডিফাইন্ড কালার। প্রি ডিফাইন্ড কালার কোনগুলো? এই যে আমরা লিখছি পিঙ্ক, ইয়েলো, গ্রিন, এই যে নাম লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড কালার। ঠিক আছে। তারপরে হচ্ছে হ্যাক্স কালার। হ্যাক্স কালার কোনগুলো? হ্যাক্স কালার হচ্ছে মানে 6টা সংখ্যার থেকে কয়টা? 6টা। ঠিক আছে। এই যে সাপোজ এটা ব্ল্যাক লিখেছি না, ব্ল্যাককে হ্যাক্স হ্যাক্স ডেসিমেল কিভাবে লিখে? চার, মানে 6টা জিরো লিখলেই সেটাকে আমরা বুঝি ব্ল্যাক। এখানে কি বেশি জিরো লিখে ফেলেছি? না, 6টাই লিখেছি। তো এটা হচ্ছে কি ব্ল্যাক। ঠিক আছে। তো ভাই আপনার এই পিডিএফটা একটু দিয়ে দিন গ্রুপে। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব আজকে যেহেতু ক্লাস শেষ হয়ে গেল। কয়টা হলো? 5টা, 6টা, হ্যাঁ। বেশি ছিল, এখানে 7টা সংখ্যা দিয়ে ফেলেছিলাম। তো 6টা দিলে এখানে হবে কি, আহ মানে হেক্সাডেসিমেলের কালার হচ্ছে 6টা করে। কালারের বিষয়টা মনে হয় এখন দেখানো পসিবল হবে না, কারণ এটা মোটামুটি বোঝার মতো অনেক কিছু আছে। ঠিক আছে। এতদিন আমরা শুধু কালার দেখেছি, কিন্তু কি কি কালার হতে পারে, এদের পার্থক্য কি কি, এগুলো হচ্ছে আমরা দেখব কালকে। ঠিক আছে, আগামীকাল ক্লাস শেষে একবারে দিয়ে দিব না পিডিএফটা। আর কালকে কি ক্লাস এই সময় হবে নাকি 9:30? বুঝিনি। কালকে আগামীকাল ক্লাস কি? কালকে হ্যাঁ হ্যাঁ, সাড়ে মানে নটা 9:30 হবে নাকি? 9:30 হবে। আচ্ছা। আচ্ছা, এখানে অনেকগুলো আছে, এগুলো দেখানোর মতো অনেক কিছু আছে। আমি কিছু রিসোর্সও সেট করে রেখেছি যাতে সময় বাঁচানো যায়। তো আপনাদের হচ্ছে একটা কনভার্টার, কালার কনভার্টারই দেখাই আপাতত যতটুকু সময় আছে। এখানে যেহেতু অনেক রকমের কালার হতে পারে, এই যে দেখেন, এটা হচ্ছে প্রি ডিফাইন্ড কালার, হ্যাঁ। উম, এটা হচ্ছে আরজিবি কালার। আরজিবি কি? রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটার ভ্যালু মিলে হয় আরজিবি। আমরা জানি না মৌলিক কালার তিনটা, লাল, সবুজ এবং নীল।